ফোন করছেন কি সেউটির বাবুরবাজার এরিয়ার কয়েকজন মানুষে ফোন করছেন। আমি কইছি দেখুন একটা জিনিস আছে, ইলেকশনের সময় সরকারি বহুত ধরনের গাইডলাইন আছে সরকারের, আর আমরা সবে সরকারি আইন শৃঙ্খলা মানিয়ে আমরা চলার লাগি সবার কাছে অনুরোধ রাখি। কারণ আমরা আইছি বহুত ধরনের, আমরা সব সেন্টারে ঢুকতে পারমিলা কিছু না, আমরা ঢুকার পারমিশন টাকাটা জেনারেলি আমরা কোনো সেন্টারে ঢুকছি না। আমরা জেনারেলি আমরা জায়গাতে আমরা ভোট দিছি দিয়ে আমরা মেইন রোডে বিভিন্ন জায়গাত আমরা জীবা করছি, মানুষের লোকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে ভোটটা কাস্ট করে বলে বলছি। যদি শুক্রবার দিন বলছি নমাজের বাদেও বলা হোক, বিকাল টাইমের বাদে শেষ হইলে অটোমেটিক প্রিসাইডিংয়ে টুকন দিব, টুকন লইয়া সবাই রাত্রে যেটা বাজে ভোট গিয়া শেষ হইব শান্তি শৃঙ্খলা। আমরা সবরে ওটা হইয়া এখানেও আইসি আমার মাতের লোক সব এক জায়গার মানুষ ভোট আজকে বিকাল 5টা বাজে শেষ হয়ে যাব। ঝগড়া না করার লাগে আমি দো পার্টির এখানে কইছি যে সামান্য এক জিনিস হয়েছে, তোমরা ঝগড়া সিস্টেম করিও না, না ঝগড়া করিয়া আলোচনার মধ্যে যারা সিনিয়র হল, সিনিয়র যারা আসেন, সিনিয়র এলা মানুষের লইয়া বইয়া সামান্য ভুল বাজাবাজি হয়েছে যেটা, ওটা তোমরা সমাধান হইল। কারণ আমরা জানি এক ভোটর বাদে সব এক জায়গায় চলা লাগে, এক জায়গায় ফিরা লাগে। পার্টি যার যারই করে, সেও বিজেপি করে, সে কংগ্রেস করে, সে তৃণমূল করে, করতে পারে 100 বার। আমরা এগুলি কোনো খেয়াল কইছি না সে হারে ভোট দিত, তার যে পার্টির যে যার সমর্থন করে তারা সমর্থন হলে ভোট দিতে পারে, এটা আমরা জানাইছি। এখানে আইয়া দো পার্টির আমরা রিকোয়েস্ট করছি, এর মধ্যে দিকে তারা সে এন বিজেপি করলিছুন, হেন কংগ্রেস করলিছুন, এইরকম একটা আলোচনা থেকে গিয়ে দেখা যায় উত্তেজনা তোলা তারা বাড়ি গেছে। এটা শুধু এখন নয়, সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত, সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত। তো এটার ব্যাপারে কি বলবেন, বর্তমানে কি পজিশন আছে? কিছু না, একটা যে হয়েছে তারা দো পার্টির মাঝে আলোচনা হয়েছে আর কি, আলোচনা হয়েছে কইছে, আমি আইছি আইয়া তারা বাইরা পাইয়া সবরে কইছি যে দো পার্টিরও কইছি যে আমরা এক জায়গার মানুষ, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া ভোটটার টাইমটা শেষ হয়ে যাক। আর ঝগড়া করলে ঝগড়াটা পারমানেন্ট রইয়া যাইব, কারণ ভোটটা আজকে বিকাল 5টায় শেষ হয়ে যাব। আর বিকাল 5টার পরে আমরা যখন এক এরিয়ার মানুষ এক জায়গায় থাকবো, কারণ কিতালে ঝগড়া করতে যে যার ভোট আছে ভিতরে গিয়া আন্দাই রুমো ভোট দিব, সে হারে দিব দেখতো না। কিন্তু এটা লইয়া আমরা ঝগড়া করা ঠিক নাই, কারণ যে জায়গায় সরকারি নিয়ম নীতি মানিয়ে আমরা চলিয়া শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুরা জায়গা চলে। আমরা কিতা লাগে অনেক সেন্টারে ঝগড়া করতাম, বিভিন্ন ধরনের মানুষের জিও করতাম। 5টা পরে তো মানুষে খেয়া করে ভোটের কথাও কইতো না, যে লাইনও তার টাইম পাইতো না, মেনটেন হইতো না, তার ভোটের প্রিসাইডিং টুকা লইয়া এ রাত্রে যেটা পর্যন্ত তার টাইম লাগে দিত, যদি কোনো স্লো থাকে। বাকি তো সবেও জানে, সব আমি মুরব্বী যুবকল এবং বিজেপির মানুষ আসলে অন্য দলের মানুষ আসলে সবরে আমরা কইছি আপনারা অ্যাকচুয়ালি কেন ভিড় না করিয়া আপনারা যারা ভোট দিচ্ছেন এরা জারজারি করে বাড়িয়ে যাই গিয়া, আর বাকি যারা আসুন শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া ভোটটা দেওয়ার ব্যবস্থা করবে। বর্তমানে পরিস্থিতি কি অবস্থা রয়েছে? কোনো এখানে জিও নাই বর্তমানে, এটা তারা পার্সোনালি মাঝে কিছু ভোটর লাগি এখন কোনো ঝগড়া নাই। পার্সোনালি আমি দেখছি হেন বিজেপি করলিছুন, হেন কংগ্রেস করলিছুন, এই ধরনের একটা রিস্ক লইয়া দরবার চলে। আলটিমেটলি দেখছি এরকম বাকি কিছু এরকম কিছু নাই। রিস্কটা আমি কইছি ছাড়ি দাও, রিস্কটা লইয়া সে বিজেপি করছে, সে কংগ্রেস করছে, বাড়িয়ে গিয়ে ঝগড়া কর, সেন্টারে ঝগড়া করার কথা নাই। যাই হোক আমরা কইছি তারা এখন শান্তি শৃঙ্খলা হিসাবে আসুন, আর আমরা রিকোয়েস্ট থাকবো এই ধরনের জিনিসও সেও না যাইবা। ফের উত্তপ্ত বাবুরবাজার 512 নং এলপি স্কুল ভোট কেন্দ্র, পরস্পর বিরোধী দুই দলের মধ্যে ঠেলা ধাক্কা, হুমকি ধমকি। কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বিজেপির অফিস ভাঙচুর নিয়ে সকাল আনুমানিক 9টা নাগাদ উত্তপ্ত হয়ে উঠেছিল কাটিগড়া বিধানসভা কেন্দ্রের আওতাধীন বিহারার পার্শ্ববর্তী বাবুরবাজার 512 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ পরিস্থিতি স্বাভাবিক থাকার পর ফের দুপুর 2:15 নাগাদ ভোট চলাকালীন গোটা পরিস্থিতি বিগড়ে যায়। পরস্পর বিরোধী দুই দলের মধ্যে ঠেলা ধাক্কা, টানা হেঁচড়া ও হুমকি ধমকিতে তীব্র উত্তেজনা দেখা দেয় ভোট গ্রহণ কেন্দ্রে, যার ফলস্বরূপ ভোট দিতে আসা শান্তিপ্রিয় ভোটাররা ভয়ভীত হয়ে পড়েন। স্পর্শকাতর বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করেছে এলাকায়। অবশেষে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। তিনি ভোটারদের নিকট শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক খলিল উদ্দিন। বিহারা বাবুবাজার থেকে দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। আপনারা দেখছেন NE24 নিউজ চ্যানেল। ভয়েসের স্বর্ণালী মিশ্র, সঙ্গে থাকুন।